আসসালামু আলাইকুম। আজ শনিবার 22 মার্চ 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। সৌদির মক্কা মদিনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, 6 জন ওমরা যাত্রী নিহত। সৌদি বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে প্রথম প্রাণহানি, পাকিস্তানি শ্রমিকের মৃত্যু। প্রথমবারের মতো ভয়ঙ্কর মার্কিন রকেট পাচ্ছে সৌদি, বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 6 ওমরা যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আর অন্তত 14 জন। গত বৃহস্পতিবার দুপুর 1টার দিকে মক্কা মদিনা মহাসড়কে ওয়াদি আল আকিক নামক স্থানে ওমরা যাত্রীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় 20 ইন্দোনেশীয় নাগরিক হতাহত হন। এর মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, বাকিরা গুরুতর আহত হন। শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে গালফ নিউজ। পুলিশের প্রাথমিক তদন্ত মতে কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। প্রকৃত কারণ অনুসন্ধানে আরও তদন্ত চলছে। ঘটনার সময় গাড়িটিতে ওমরা যাত্রী ও তাদের সফরসঙ্গীরা ছিলেন। দুর্ঘটনার খবর পরপরই সৌদি আরবে ইন্দোনেশিয়ার কনসুলেট জেনারেল ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন এবং সৌদি কর্তৃপক্ষ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্তদের অবস্থা যাচাই করতে এবং সহায়তা প্রদানের জন্য কর্মকর্তারা স্থানীয় হাসপাতাল, ওমরা ট্যুর গাইড, সৌদি হজ মন্ত্রণালয়, ওমরা পরিষেবা কর্মী এবং বাস কোম্পানির সাথে যোগাযোগ করেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে 2034 বিশ্বকাপের জন্য নির্মাণাধীন স্টেডিয়ামে প্রাণ হারালেন এক প্রবাসী শ্রমিক। পাকিস্তানের মোহাম্মদ আরশাদ নামের ওই শ্রমিক আল খোবারে নির্মীয়মান অ্যারামকো স্টেডিয়ামে কাজ করার সময় উপর থেকে পড়ে যান। দ্য গার্ডিয়ান জানিয়েছে, 12 মার্চ স্টেডিয়ামের উচ্চ স্তর থেকে নিচে পড়ে মারাত্মক আহত হন আরশাদ। এরপর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। সৌদি আরব বিশ্বকাপ আয়োজক হওয়ার পর থেকেই মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছিল যে এই টুর্নামেন্টের জন্য কাজ করা অভিবাসী শ্রমিকরা শোষণের শিকার হতে পারেন এবং অনেকের প্রাণও যেতে পারে। বেলজিয়ান নির্মাণ প্রতিষ্ঠান বেসিক্স গ্রুপ নিশ্চিত করেছে যে আরশাদ 3 জন সহকর্মীর সঙ্গে কংক্রিটের ছাঁচ তৈরির কাজ করছিলেন। তাদের প্ল্যাটফর্ম হঠাৎ কাত হয়ে যায়। বাকিরা ব্যক্তিগত নিরাপত্তা বেল্ট পরলেও আরশাদ তখন কোনো নিরাপত্তা পয়েন্টের সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে তিনি পড়ে যান এবং গুরুতর আঘাত পান। হাসপাতালে নিতেই মৃত্যু হয় তার। আরশাদের মৃত্যুর পর কাজের সাইটে কর্মরত শ্রমিকদের একটি বৈঠকে ডেকে ঘটনাটির ভিডিও ডিলিট করতে এবং এটি নিয়ে কথা না বলতে আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রথমবারের মতো লেজার নির্দেশিত প্রিসিশন রকেট বা APKWS পাচ্ছে সৌদি আরব। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের কাছে অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার সম্ভাব্য মূল্য প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলার। APKWS হলো একটি লেজার নির্দেশিত রকেট সিস্টেম যা আকাশ কিংবা ভূমি থেকে নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, এই অস্ত্র সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সহায়ক হবে। প্রতিটি APKWS রকেটের দাম প্রায় $22,000, যা তুলনামূলকভাবে কম ব্যয়ে ক্ষুদ্র আকারের ড্রোন ধ্বংসের কার্যকর। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা ঠেকাতে এটি ব্যবহৃত হতে পারে। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী সৌদি আরবকে এই অস্ত্র সরবরাহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার
স্বার্থ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। এতে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে। এই বিক্রির আওতায় রয়েছে প্রায় 2000 APKWS রকেট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক সরঞ্জাম। বিষয়টি মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হলেও এখনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি। দর কষাকষির প্রক্রিয়া চলমান রয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। লক্ষ্মীপুরে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে নাহিদুল ইসলাম ভুইয়া হৃদয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ জানায় ওই নারীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে 1000 টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয়ের বাড়ি যান ওই নারী। ঘরে ঢুকতেই পেছন থেকে মুখ চেপে ধরে খাটের উপর নিয়ে নারীর হাত বাঁধেন হৃদয়। এ পর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের মানুষ এসে ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী মামলা করেছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদির মক্কা মদিনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, 6 জন ওমরা যাত্রী নিহত। সৌদি বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে প্রথম প্রাণহানি, পাকিস্তানি শ্রমিকের মৃত্যু। প্রথমবারের মতো ভয়ঙ্কর মার্কিন রকেট পাচ্ছে সৌদি, বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।